বৃষ্টি ফুরিয়ে গেলে আমাদের ছাতাটাও আমাদের কাছে বোঝা হয়ে যায়। ঠিক আমাদের যে পছন্দের কলমটা, সেই কলমটার কালি ফুরিয়ে গেলে কলমটা ফেলে দিতেও আমরা একটাবার দ্বিধাবোধ করি না। কিংবা আপনার কাছের মানুষটা, আপনার প্রিয়জন মানুষটা আপনাকে একটা ফুল দিছে, ফুলটা যখন সচ্ছল সুন্দর থাকে, ফুলটাকে আপনি কত সুন্দর, আপনি ওটাকে যত্ন সহকারে রেখে দেন। ঠিক ফুলটা যখন বাসি হয়ে যায় সেটারও স্থান হয় ডাস্টবিনে। মূল কথা হচ্ছে, মানুষ আপনাকে ঠিক ততদিনই মূল্যায়ন করবে যতদিন আপনাকে তার মতো ঠিক ব্যবহার করতে পারবে। এই সমাজে মানুষ আসলে স্বার্থের জন্যই পাগল থাকে। স্বার্থ যতদিন থাকবে ততদিনই আপনাকে মূল্যায়ন করবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিতে একবারও দ্বিধাবোধ করবে না। একটা কথা ভাবেন, যে পত্রিকাটা মানে যে খবরের কাগজটা আমরা 10 টাকা দিয়ে কিনি, ঠিক পরের দিন সেই কাগজের 1 কেজির দাম হয় 10 টাকা। আসলে মূল কথা হচ্ছে, মানুষ ততদিনই মূল্যায়ন করবে যতদিন আপনার প্রতি আপনাকে ঠিক মতো ব্যবহার করতে পারবে তার মতো করে। সেটা আপনি মানলেও সত্য কিংবা না মানলেও সত্য। আসলে কেউ না, বর্তমানে সবাই স্বার্থের জন্যই পাশে আসে, স্বার্থ হাসিল করার জন্যই পাশে আসে। অনেক মানুষ আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, কিংবা আপনার জন্য সবটা দিয়া চেষ্টা করবে, যে আপনাকে বুঝাবে যে আপনাকে আপনার জন্য সবটা করতে পারে। কিন্তু যখন আপনার বিপদ আসবে তখন পাশ কেটে ছেড়ে চলে যাবে। কিংবা আপনি আজকে একটা জিনিস আপনার কাছে চাইছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে দিলেন, ঠিক পরের দিন কিংবা আপনার কিছুদিন পর আবার একটা জিনিস চাইলো, যখন আপনি না দিতে পারবেন তখন আপনাকে তার ভালোবাসার মানুষটার স্থান আর দেবে না, তখন বলবে সে মানুষটা পাল্টে গেছে। ঠিক ততদিনই মানুষ আপনাকে মূল্যায়ন করবে যতদিন তার মতো করে ব্যবহার করতে পারবে। স্বার্থ ফুরিয়ে গেলে কখনো আপনার কাছেও আসবে না, আপনাকে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও দ্বিধাবোধ করবে না। সবচেয়ে বড় কথা কি, এখন এতক্ষণ যে কথাগুলো শুনলেন, কথাগুলো আসলে প্রতিটা মানুষের জীবনেই মিল আছে। আপনি ভেবে নেবেন যে আপনাকে এমন একটা মানুষ কাছে আসছিল, সে মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখাইছে, কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিছে। কিন্তু মূলত একটা মানুষের কিন্তু এটা করা কখনো উচিত না। মানুষ হিসেবে একটা মানুষের স্বার্থ ছাড়া মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু তারপরে একটা মানুষের স্বার্থবিহীন হওয়া খুবই উত্তম। যে মানুষটার ভিতর অহংকার আছে সে মানুষটার পাশ থেকে সবসময় দূরে সরে আসবেন। যে মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই মানুষটার কাছ থেকে আপনি দূরে সরে চলে আসেন, তাহলে আপনি সুখী হবেন। আর সেই মানুষটার সাথে যদি আপনি সঙ্গ দেন, একটা সময় ছোট ছোট আঘাত খেতে 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 এমন একটা সময় আসবে, এমন বড় আঘাত পেয়ে যাবেন আপনি, সেটা কখনোই ভুলতে পারবেন না। সেই কষ্টের জমানো কথা কিংবা সেই কষ্ট নিয়ে আপনার সারা জীবন ভুগতে হবে। মানুষ এইটা মাথায় রাখবেন সবসময়, স্বার্থের জন্যই মানুষ কাছে আসে। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ আপনাকে কখনোই ভালোবাসবে না। কিছুক্ষণ আগে যে বললাম কথাগুলা, যে স্বার্থ ফুরিয়ে গেলে যেটা আমার এখন প্রয়োজন না সেটা আমি শক্ত করে ধরে রাখবো, কিন্তু প্রয়োজন ফুরিয়ে যাবে আমি সেটা ফেলে দিতে 1 মিনিটও দ্বিধাবোধ করবো না। এই পৃথিবীতে সবচেয়ে যদি আপনার স্বার্থপর প্রাণী থাকে সেটা হচ্ছে মানুষ। আপনি একটা চিন্তা করেন যে আপনার একটা পোষা পাখি, একটা পাখি যদি পোষেন, সেই পাখিটাও আপনার কথা শুনবে, আপনার মতো চলবে, সে আপনার সাথে বেইমানি করবে না। কিংবা একটা বনের পশুকে আপনি পোষ মানাবেন, সে আপনার কথা অনুযায়ী চলবে, সে আপনাকে কোনোদিন ক্ষতি করবে না। এটা সত্য কথা। কিন্তু এই পৃথিবীতে এমন একটা প্রাণী, সেটা হচ্ছে মানুষ, যারা স্বার্থের জন্য সবসময় মানুষের সাথে মেশে। স্বার্থ ফুরিয়ে গেলে 1 মিনিটও লাগে না ফেলে দিতে, 1 মিনিটও পাশ কাটিয়ে চলে যেতে সময় লাগে না তাদের। এটাই সত্য। তাই অহংকার মুক্ত থাকি আমরা। অহংকার যদি আমরা করি, অহংকার পতনের মূল। একদিন আপনি অহংকার করতেছেন কিংবা হিংসা করতেছেন, কিন্তু কারো স্বার্থের পিছনে আপনি স্বার্থের জন্য আপনি তাকে ভালোবাসছেন, কিন্তু সেই কষ্টটা আপনার একদিন ভোগ করতেই হবে। এটাই সত্য।